নমস্কার বন্ধুরা, রিম্পার কিচেনে তোমাদের সকলকে আমন্ত্রণ। দেখতেই পাচ্ছ আজ আমি কিসের রেসিপি নিয়ে এসেছি, চিকেন কষা। এই চিকেন কষা রেসিপিটা একটু অন্যরকম। চলো দেখে নিয়ে যাক এটা আমি কিভাবে বানাচ্ছি। তার আগে যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার সঙ্গে থেকো। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার, আর যারা নতুন এসছো ভিডিওটা দেখে শেষ হওয়ার আগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি মাংসটাকে ভিনিগারের জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাতে পুরো রক্তটা বেরিয়ে গেছে আর ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এরপর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য সরিষার তেল দিয়ে এই মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি তার থেকেও বেশি সময় থাকে রেখে দিও, এতে এর টেস্টটা বেশ ভালো আসবে। তোমরা যদি কেউ চাও এখানে পাতিলেবুর রস দিতে পারো। আমি দেবো না, কারণ এটা ভিনিগারের জলে যেহেতু এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য এটাতে আমি আর পাতিলেবুর রসটা দিচ্ছি না। বেশ ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দেবো। আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে কড়া গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে তাতে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে নিয়ে গরম মশলা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছি। গরম মশলা শুকনো লঙ্কার ফোড়নটা যখন বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, সেই সময় এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। যেহেতু মাংসটা আমার 500 থেকে 600 গ্রাম মতো ছিল, সেই জন্য আমি বেশি পেঁয়াজ কিন্তু এখানে দিইনি। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। ব্যাস, পেঁয়াজটা আমি দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে, সেই সময় আমি পরিমাণ মতো রসুনের পেস্ট আর পরিমাণ মতো আদার পেস্ট দিয়ে নেব। আদা রসুনের পেস্টটাকে দিয়ে নেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আদা রসুনের পেস্টটা মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব এর কাঁচা গন্ধটা যাওয়ার। আমি এটাকে আবার ঢেকে দিলাম, দিয়ে একটু এর কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। দেখবো যখন পেঁয়াজটা আর একটু নরম নরম হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় আমি টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। টমেটোটাকে আমি একটা টমেটো পেস্ট এখানে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়ে এর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, সেই সময় আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এর সাথে মিশিয়ে নেব। দেখো আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, যাতে আর মশলাটাকে বারবার ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি, যাতে তেলটা নষ্টটা কম হয়। দেখো ঢেকে ঢেকে যদি রান্না করে নাও, তাহলে মশলা রান্নাটা একটু দেরি হবে ঠিকই, কিন্তু লো ফ্লেমে, কিন্তু তেলটা বেশি লাগবে না আর মশলা খুব ভালোভাবে কষানোও হয়ে যাবে। ব্যাস দেখো পরিমাণ মতো ঝাল অনুযায়ী আমি লঙ্কার পেস্ট দিয়ে নিয়েছি। তখন কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম। দিয়ে মশলাটা খুব ভালো মতো যখন কষা হয়ে গেছে, তখন আমি চিকেনগুলোকে দিয়ে নিলাম। চিকেনটাকে দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চিকেনটাকে এইভাবেই আমি কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ঢেকে রাখার পর চিকেনটা থেকে কত সুন্দর জল ছেড়ে এসেছে। চিকেনটা কিন্তু এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে, তাই খেয়াল রাখবে যে চিকেনে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু কসুরি মেথি শুকনো খোলায় গরম করে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। তারপরে আমি এখানে 1.5 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নিলাম। দেখো তোমরা যদি চাও এখানে 1 চামচও দিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো মতো আমি ফেটিয়ে নিয়েছিলাম, তারই একটু জল এর মধ্যে নিয়ে নিলাম। তারপরে টক দইটা মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে দেব। মাংসের সাথে টক দইটা খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটাকে আরও কষাবো। ব্যাস, মাংস আমার প্রায় দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরের কালারও চলে এসছে। এই সময় আমার ছেলে বায়না করছিল, তাই তাকে দুটো মাংস আমি তুলে দিলাম। মাংস কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, শুধু গ্রেভির জন্য এখানে আমি একটুখানি জল ব্যবহার করব। তোমরা যদি পারো গরম জল ব্যবহার করো, তাহলে এর টেস্টটা আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু নর্মাল জলই দিয়েছিলাম, কারণ আমার হাতে অতটা সময় ছিল না। যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে আরও 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। মাংসটা পুরো আমার কিন্তু প্রায় রেডি। এই সময় আমি এর ওপর দিয়ে আরেকটু ধনেপাতা দিয়ে নেব। ধনেপাতা দিলে কিন্তু এটার টেস্ট খুব ভালো আসে, তাই ধনেপাতা দিয়ে মাংসটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তাতে
এর কালার আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ব্যাস আমি 5 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তোমরা যদি চাও 10 মিনিট মতো ঢেকে রাখতে পারো। দেখতেই পাচ্ছ তারপরে এর কালারটা কত সুন্দর এসছে। এটা খেতেও সুন্দর হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা পুরো ভিডিওটা দেখবে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।